ব্যাক টু এ নিউ ভিডিও। আর আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন হসপিটাল ম্যানেজমেন্ট ব্লগ বলছি হসপিটাল ম্যানেজমেন্টের ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাও রিকোয়েস্টেড ছিল, এটাও আমি একটা ভিডিওর পার্ট হিসেবে যখন আমি একটা ডিসকাশন করেছিলাম একদম ফার্স্টের ভিডিওতে, তখন জাস্ট একটা পার্ট বলেছিলাম, কিন্তু আমি তখন সেটা তো বলেছিলাম যে আমি একটা টপিকে একদম বিস্তারিতভাবে ডিসকাশন করব, একটা ভিডিও বানাবো আর অনেকটা করে আলোচনা করব। সো আজকের ভিডিওটাও সে একটা টপিকে, সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের স্যালারি নিয়ে। ওকে, হসপিটাল ম্যানেজমেন্ট স্যালারি, এটা অনেকটাই রিকোয়েস্টেড ছিল আর অনেকেরই এই নিয়ে অনেক ভুল ধারণা আছে। কারণ আমি না মাধ্যমিকের পর থেকেই ঠিক করেছিলাম যে আমি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়বো। আমি যেহেতু বেঙ্গলি মিডিয়ামে, তো আমি মাধ্যমিক দিয়েছি, 10th পাস করেছি, আমার হাতে ফোন এসছে, আমি মাধ্যমিকের পর ফোন কিনেছিলাম আর আমি ছেড়ে ইউটিউব তারপর গুগলে হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড সব কিছু সার্চ করেছিলাম। ঠিক আছে, এবার আমি হসপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে ওখানে স্যালারিতে অনেক ভুলভাল দেখাচ্ছে, অনেক কিছু দেখিয়েছে, কিন্তু আমি তো জাস্ট ইউটিউব গুগল না, আমার ফেসবুক ছিল। ফেসবুকে আমি আমার যারা সিনিয়র, যারা হসপিটাল ম্যানেজমেন্ট করছে অন্য কলেজ থেকে, আমাদের কলেজ থেকে, যাই হোক যেই কলেজ থেকে কোনো হসপিটাল ম্যানেজমেন্ট করেছে বা করছে, এরকম অনেকজনের সাথে মেসেজ করি, সেখান থেকে পরিচয় হয়, ওদের সাথে কথা বলি, দিয়ে আমি না অনেক কিছু জানতে পারি যেগুলো পুরোপুরি আলাদা। আমিও ঠিক বুঝে উঠতে পারছিলাম যে কোনটা ঠিক কোনটা ভুল। বাট আমি এখন যে হসপিটাল ম্যানেজমেন্টে আছি, যেহেতু আমি এই কোর্সটা করছি, এই কোর্সটা সম্পর্কে আমি এখন অনেকটা জানি। আর এই জন্য আমি আজকে একটা এই নিয়ে ভিডিও করছি, যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে, তাহলে তোমাদেরকে আমার মতো খাটতে না হয়, যাতে তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকে, একদম ক্লিন ধারণা থাকে, যেটা কী ব্যাপার স্যাপার সব কিছু যেন একটা একদম ক্লিয়ার ধারণা থাকে। তোমাদেরকে অত খাটতে হবে না, শুধু আমার ভিডিওটা দেখলেই, প্রথম থেকে লাস্ট অবধি আমার সব ভিডিও বা এই ভিডিওটা দেখলে তোমার এই টপিক নিয়ে কোনো রকম চিন্তাধারা বা থাকবে না, যেটা এটা আমি সব কিছু বলবই যে। এবার হচ্ছে স্যালারি নিয়ে, ফার্স্ট স্যালারি নিয়ে কথা বলবো। স্যালারি ডিপেন্ড করছে নিজের পোস্টের উপর, তুমি কোন পোস্টে জব করছো সেটার উপর স্যালারি নির্ভর করছে। স্যালারি নির্ভর করে কোন পোস্টের উপর। সেকেন্ড হচ্ছে কত ইয়ারের এক্সপিরিয়েন্স, সেটার উপর। এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে স্যালারি। তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে তত তোমার স্যালারি চেঞ্জ হতে 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 যাবে। যদি একই পোস্টে হয়তো তোমার একটু বেশি এক্সপিরিয়েন্স আছে, তাহলে কিন্তু তোমার স্যালারি তুলনামূলকভাবে একটু বেশি হতে পারে। তো এক্সপিরিয়েন্স অনুযায়ী এখানে স্যালারি বাড়তে থাকে, আর এখানে পোস্ট অনুযায়ীও স্যালারি আছে। পোস্ট হয়তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এক্সিকিউটিভ, বিলিং, কাস্টমার কেয়ার, কোয়ালিটি এক্সিকিউটিভ, ওপিডি ম্যানেজার, ফ্লোর কোঅর্ডিনেটর, মেডিকেল রেকর্ড ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এইচআর এক্সিকিউটিভ, তারপর হচ্ছে আর কিছু নাই। এবার এক্সিকিউটিভই একটা ডিপার্টমেন্ট থাকে, হসপিটালে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, চোখের, নাকের, মুখের, ক্যান্সারের, অনেক রকম ডিপার্টমেন্ট থাকে। তো সেই সব ডিপার্টমেন্টে প্রায় একটা এক্সিকিউটিভ তো হয় না, অনেকগুলো এক্সিকিউটিভ, তো তাদের নিজস্ব মধ্যে একটা করে কাজ থাকে। এবার সেই এক্সিকিউটিভদের স্যালারি স্টার্ট হয় 10 to 12,000, ম্যাক্সিমাম 13,000, 10 থেকে 13,000-এর মধ্যে। যেই হসপিটালগুলো ফেমাস, এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যে যেই হসপিটালগুলো ফেমাস সেখানে কিন্তু স্যালারি কম। যেমন অ্যাপেলো, মেডিকা, এইসব হসপিটালগুলো থেকে না 8,000, হসপিটালগুলোতে 8,000 থেকে স্টার্ট হয়। কারণ এখানে কাস্টমারের তো পেশেন্টের তো অভাব হবেই না এইসব হসপিটালে। প্লাস এখানে চাকরির জন্য সবাই উঠে পড়েছে, এখানে একটা এক্সপিরিয়েন্স থাকাই অনেক বড় সড়ো ব্যাপার। তো এর জন্য এই জায়গাগুলোতে না স্যালারি অনেক কম। এখানে যদি স্যালারি কমও দেয়, তাও এখানে মানুষ যাবে, তাও মানুষ এখানে চাকরি করার জন্য ছুটবে। সো এইসব যেগুলো ফেমাস হসপিটাল, সেখানে স্যালারি একটু কম থাকে, 8,000 থেকে স্টার্ট। কিন্তু যেগুলো হয়তো এই যে হসপিটালগুলোতে ট্রেনিং করাটাই বেটার, জব করার জন্য বেটার নয় এই হসপিটালগুলো। আমারও এরকমই একটা টার্গেট আছে যে ট্রেনিংটা নেবো, জব অন্য জায়গায়। এবার এক্সিকিউটিভ ওগুলো স্টার্ট হয় 10 থেকে 12,000, যেগুলো ম্যানেজিং করে। রিসেপশন, মে আই হেল্প ইউ ডেস্ক, ওগুলো, তারপর রিসেপশনে যেগুলো থাকে সেগুলো সব হচ্ছে 10 থেকে 12,000।
তারপর হচ্ছে বিলিং। বিলিং মানে যারা বিল তৈরি করে, বিল বিলিং, এটা বিল তৈরি করে এটা কম কাজ নয়। অ্যাপেলো হসপিটাল বা মেডিকা থেকে দেখে আসো, লাইন দেখে আসো, ওদের মানে যারা বিলিং করে না তারা মানে ওঠার টাইম পায় না, এত পরিমাণে লাইন দাঁড়িয়ে বসে বসে ওরা সবসময় কম্পিউটারে বিল তৈরি করেই যায় করেই যায় করেই যায়। অনেকগুলো বিলিং এক্সিকিউটিভের দরকার, একটা বিলিং এক্সিকিউটিভের হয় না। ওই বিলিং যেটা সেটাও শুরু হয় 10 থেকে 12 হাজারের। এরপর হচ্ছে কাস্টমার কেয়ার। যারা কাস্টমার কেয়ার, রিসেপশন বা এরা একই একই মধ্যে পড়ে। রিসেপশন, মে আই হেল্প ইউ প্লিজ, এদের স্যালারি 10 থেকে 13 হাজারের স্টার্টিং। এরপর হচ্ছে কোয়ালিটি এক্সিকিউটিভ। হসপিটালে অনেক রকম ডিপার্টমেন্ট হয়, এর মধ্যে সবথেকে হাই ডিপার্টমেন্ট হচ্ছে কোয়ালিটি আর এইচআর। এইচআর মানে হচ্ছে হিউম্যান রিসোর্স। এই এইচআর ডিপার্টমেন্ট থেকে গোটা এইচআর ডিপার্টমেন্ট আর কোয়ালিটি ডিপার্টমেন্ট গোটা হসপিটালটাকে সামলায়। গোটা হসপিটালে কতগুলো মানে কতগুলো এক মাসে কতগুলো পেশেন্ট এসছে, কতটা লাভ হয়েছে, কতগুলো ক্যান্সার পেশেন্ট, মানে পুরো ডেটাটা থাকে এইচআর আর কোয়ালিটি ম্যানেজমেন্টের আমার কাছে, ঠিক আছে। গোটা হসপিটালের রিভিউ এক মাসে কিরকম কি গ্রোথ না হয় সবটা থাকে এইচআর আর কোয়ালিটি ম্যানেজমেন্টের উপর। এবার এইখানে যেটা থাকে সেটারও হচ্ছে 10 থেকে 12 হাজার, এখানেও বেশি। কারণ একই মানে একটা কোয়ালিটিতে একজন থাকে না। সিইও যে সিইও এর কথা ছেড়ে দাও, সিইও হতে গেলে 15 বছরের এক্সপিরিয়েন্স, ওর মাইনে অনেক। সিইও ওর কথা ছেড়ে দাও। যাই হোক, আমি এটা তো জব নিয়ে বলবো না, স্যালারি নিয়ে বলছি, যেহেতু ওখানে 10 থেকে 12 হাজারের মধ্যে থেকে স্টার্ট হয়। এবার এটা হচ্ছে একমাত্র একরকম ডিপার্টমেন্ট যেখানে তুমি মানে এক্সপিরিয়েন্সের সাথে সাথে বাড়তে থাকবে। তুমি যদি স্টার্টিং এ কোয়ালিটি বা এইচআর এ পেয়ে যাও খুব একটা বাড়বে না, 10 থেকে 12 হাজার থেকে স্টার্ট। এবার বাড়তে বাড়তে সেটা 30,000-এর মধ্যে যেতে পারে এক্সপিরিয়েন্স অনুযায়ী। আমি যতদূর জানি 30,000 যেতে পারে এক্সপিরিয়েন্স। এরপর হচ্ছে ফ্লোর কোঅর্ডিনেটর। এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে যারা মানে একদম রিসেপশনের ফ্লোরে কাজ করে, ওপিডি যেটা বলে, যেখানে একবারে পেশেন্ট প্রথমবার আসে সেইখানে একটা ম্যানেজিং সিস্টেম থাকে যে কোথায় বিআইএল প্লেস, কোথায় কি, কোথায় বসবে না বসবে সবকিছু। ওরা হচ্ছে ফ্লোর কোঅর্ডিনেটরের কাজ। এক একটা মানে এক একটা যদি 5 তলা বিল্ডিং হয় বা 6 তলা হসপিটাল হয়, তো এক একটা ফ্লোরে 6 তলায় এক একটা ফ্লোরে একটা বা দুটো করে ফ্লোর কোঅর্ডিনেটর থাকে, যে গোটাটা ফ্লোরটাতে গোটাটা সামলায়, গোটা ফ্লোরের ব্যাপারটা। যেগুলো বড় বড় হসপিটাল সেগুলো ফ্লোর কোঅর্ডিনেটর অনেক থাকে, কারণ ওগুলো অনেক বড় বড় আর এক একটা ফ্লোর অনেক বড়। আমি আমার এই আইটিউ সিটির ব্লকটা দেখেছি, ওখানে হয়তো যদি দেখে থাকো তো ওই আইটিউ সিটির ব্লকটা একবার দেখিয়ে, ওখানে শুধু দেখো হসপিটালটা কত বড়, অ্যাপেলো ওর 2 গুণ, মেডিকা ওর 2 গুণ বড়। ওই অত একটা ফ্লোর কোঅর্ডিনেটর একটা ফ্লোর সামলাতে পারবে না। এরপর হচ্ছে মেডিকেল রেকর্ড ডিপার্টমেন্ট। এখানে সবকিছু মেডিকেলের রেকর্ড থেকে, যদি 5 বছর আগে কোনো ঘটনা ঘটে থাকে সেটাকে নিয়ে যদি এখন কোনো একটা মানে ঝামেলা হয়, পুলিশ টুলিশ যদি আসে, তুমি 5 বছর আগেকার সেই পেশেন্টের রেকর্ডটা তুমি দেখাতে পারবে। ওই মেডিকেল রেকর্ড একজনের কাছে থাকে, সেটাও সেম 10 থেকে 12 হাজার। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে সব থেকে মানে হাই লেভেলে, একদম স্টার্টিং স্যালারি হয় 18,000, একদম স্টার্টিং স্যালারি 18,000। এবার এক্সপিরিয়েন্স সাথে সাথে এটা অনেকটা বাড়তে থাকবে। স্টার্টিং হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। আমি হয়তো আমার জবের যে ভিডিওটা আছে সেটাতে আমি এটা এক্সপ্লেন করেছিলাম যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট কি না কি, তো ওই ভিডিওটা দেখতে পারো, ওটাতে আমি এক্সপ্লেন করেছি কেন এর মাইনে এত বেশি, আমি সেটাও এক্সপ্লেন করেছি। তো ল্যাব অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 17 থেকে 18,000 টাকা, এটা হচ্ছে স্টার্টিং। এবার সবকটা মানে সবসময় 10 থেকে 12 হাজার থাকবে সেটা নয়, এবার সেটা এক্সপিরিয়েন্সের সাথে সাথে চেঞ্জ হবে। যেমন এক্সিকিউটিভ লিড যেগুলো বললাম আমি, যে এদের এবার এগুলো 10 থেকে 12 হাজার থেকে স্টার্ট হলো সবকটা। এবার তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে এটা তত বাড়তে 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 থাকবে। স্টার্টিং স্যালারি সবকটা হসপিটাল ম্যানেজমেন্টে যতগুলো পোস্ট হয় সবকটা স্টার্টিং স্যালারি 10 থেকে 13 হাজার। এরপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট 18,000 টাকা যেতে পারে, বাট এটা স্টার্টিং স্যালারি 10 থেকে 13 হাজার। আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাও তুমি, ভাবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বললাম আমি, আর যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে চাও, ভাবো পুনে, বিহার, ওড়িশা, দিল্লি, এসব জায়গায়, তো এইসব জায়গায় মাইনেটা 10,000 থেকে একটু বেশি হতে পারে।
অনেকটাই বেশি হবে, আর অনেক তাড়াতাড়ি গ্রোথও আছে। মানে তোমাকে প্রমোশনের জন্য না বেশি বসে থাকতে হবে না। এখানে যেরকম 5-6 বছর থেকে 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 অনেক 5-6 বছরে তোমরা অনেকটা গ্রোথ হয়ে যাবে, বাট ওখানে অনেক তাড়াতাড়ি তোমার গ্রোথ হবে, আর স্টার্টিং স্যালারি অনেক বেশি। ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে স্টার্টিং স্যালারি অনেক বেশি আর অনেক তাড়াতাড়ি গ্রোথ আছে। তো এটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের আসল স্যালারি। তোমরা যদি গুগলে যাও সেখানে তোমাকে 30,000 টাকা থেকে স্টার্টিং দেখাবে। আমি নিজেও দেখেছি, আমি যখন মানে রিসার্চ করছিলাম যে কি না কি, তখন আমি স্যালারিতে দেখেছি গুগলে 30,000, 20,000। ইউটিউবে সার্চ করলাম, ইউটিউবে যারা হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড ভিডিও বানিয়েছে তারাও দেখেছি 20,000, 15,000 এরকম করে বলছে। কিন্তু আসল স্যালারি হচ্ছে 8,000 থেকে শুরু। 8,000 একদম মাথায় ঢুকি না। যদি অ্যাপেলো বা মেডিকা ফেমাস হসপিটালে চাকরি পাও তো সেখানে 8,000 টাকা পাই। আর আমার ক্ষেত্রে আমি বলবো যে ওখানে শুধু ট্রেনিং করাই ভালো, চাকরি 8,000 টাকাতে চাকরি না করাটাই বেটার। ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যেতে। এটাই হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট স্যালারি। পুরো কথাটা আমি বলে দিলাম। হসপিটাল ম্যানেজমেন্ট সব কটা 10 থেকে 13,000-এর মধ্যে স্টার্ট। এটা এক্সপিরিয়েন্সের সাথে সাথে বাড়তে থাকে। আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে অনেক স্যালারি বেশি, স্টার্টিং স্যালারি অনেক বেশি থাকে, প্রায় 10 থেকে 13,000 স্টার্ট, কিন্তু গ্রোথ অনেক তাড়াতাড়ি হবে যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাও। ওখানে স্যালারিটা একটু বেশি থাকে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এরকম হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড আরও অনেক ভিডিও আসবে আমার চ্যানেলে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখো, আর আমার চ্যানেলটাকে একটু ফলো করো, যাতে তোমরা আমার মানে পরবর্তী যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো যাতে তোমরা দেখতে পাও। কেমন? আর আমি আজকে আমার এই ভিডিওটা যেগুলো বললাম সেগুলো একদম ট্রু ফ্যাক্ট। তুমি যদি হসপিটাল ম্যানেজমেন্টে আসো তো তুমি এগুলোই দেখতে পাও। আমি যেটা দেখেছি, যেটা বুঝেছি, আমি সেটাই বলছি। আমি মনে হয় না যে এর আগে কেউ এই ধরনের কথা বলেছে বলে। আমি একমাত্র যে একবার সব সত্যি কথা আর যতটা ডিটেলসে যাওয়া যায় আমি ততটা ডিটেলসেই বলছি। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই টাটা।